একটু আগে যে বৃষ্টি হইলো এখন আবার কি সুন্দর খরা। রোদ কোন দিকে? ও আকাশে, মানে মাথার উপরে। পান ভাঙতে আসলাম ঢাকিতে, মানে কিনা একটা বরে আমাদের হাজাল ভাই পান কিনে, বর কিনে। ওই পান ভাঙতে আসলাম, আসার পরে পান ভাঙা হয়ে গেছে তার কিছুক্ষণ আগেই সেই একটা পানি আসলো। আসার পরে আমাদের তো ভিজা, আমরা একাকার হয়ে গেছি। এইটা হচ্ছে আমাদের হাজাল ব্যাপারী। চলে আসেন ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ চলে আসেন। একটু আগে বৃষ্টি হলো না, এই যে এই গা দেখেন কি অবস্থা, ভিজা কি একাকার অবস্থায় আছে। মানে ক্যামেরাতে মনে হয় অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু গাছে ভিজে গেছে, এটা সত্যি স্বাভাবিক ব্যাপার। বৃষ্টি হবে, খরানি হবে। তো নিচে রাখতেছেন কিসের জন্য? এই তো ও অল্প অল্প করে তুলতেছেন। হ্যাঁ হ্যাঁ, নাহলে ঢুসে যেতে হবে। আপনি পান তুলতে পারেন খুব সুন্দর করে, আপনার কাজের সাজানো খুব ভালো। হ্যাঁ এই যে আচ্ছা, ঢাকি কে নিয়ে যাবে? ঢাকি তো ভাই আপনার দুইটা নিয়ে যেতে হবে, আমি একটাও নিতে পারবো না। এই এত বড় বড় ঢাকি সম্ভবই না, অসম্ভব। মানে এর ওজন হবে অন্যরকম। 3 পান তো আপনার হবেই আপনার ঢাকিতে। আপনি যে কান্নাকাটি করতেছেন। 3 পা পান হলে মোটামুটি ওজন হবে 45 থেকে 50 কেজি। কেজি। তো এটা তো আরামই ওজন হবে। আর 50 কেজি ওজন নিয়ে এখান থেকে এই পথ দিয়ে, এই দুর্গম পাহাড়ি পথ দিয়ে এই সড়কে যা ওঠা হ্যাঁ, অত সহজ হবে না। বান্দরবানের যে পাহাড়িয়া, হ্যাঁ, ওই বান্দরবানের পাহাড়িয়া উঠতে খুব কষ্ট হতে হয়। তা তো অবশ্যই। আপনি মারি ফেললেন ভাই, গরিব মানুষগুলো নিয়ে এসে এই করে মারি ফেলতেছেন। এটা হচ্ছে অতিথি হচ্ছে না। আরেক মুঠ আছে আমার, দেন ঠেকেন না, আরেক মুঠ আছে নিয়ে এসে। পান ধরে খাইলে পারে সব শিখে। আল্লাহ আল্লাহ, না ভাই ওটা হারাম, এটা তো কখনো খাই না। পান খাওয়ার কোনো অভ্যাস নাই, তারপর ওইভাবে তো পান খাওয়া অস্বাভাবিক, মানে অসম্ভব। আমি কখনোই খেতে পারবো না। ওটা ওইখানে আমি ভাঙছি, ওই দিকে আছে, ওই মাথা চলে যান। ওই মাথার দিকে যা শুরু করেন, আমি এই মুড় তুলে তারপরে আসতেছি। এই বরটা দেখতে এতটা ভালো লাগতেছে না, বরের ওরকম ঘনত্ব নাই, কিন্তু পানগুলো অনেক সুন্দর সুন্দর পান। পানের কালার অনেক ভালো, কোকায় খায় শেষ করে ফেলছে। এটা হচ্ছে আমাদের আরেক সহযোগী, সে পান ভাঙ্গা অবস্থায় বর্তমানে আছে। মেশিন অফ হেল। জাকের, তুমি তো মেশিন বরাবর পান ভাঙতেছ। ও তো 4-5 পান ভাঙতে পারবে। 4-5 পা ভাঙতে পারবি তো নাকি? আচ্ছা, একটু পানির ব্যবস্থা করো, ডাক দাও, ওই টাটের কাছে যাও। হ্যাঁ, পানি তো আল্লাহ একটু আগে দিল, তো খাওয়ার পানি তো লাগবে, খাওয়ার পানি তো ধরা হয়নি। মুখ মারেন তোরে তো পাইপে মুখ মারেন, মারি পান্ডারে পানি খায় আসেন আর আমার এলাকায় নিয়ে আসেন। এই বড়টা নাও, বড়টা নাও। মাশাআল্লাহ, সুন্দর বড় বড় পান। এই বড় পানের কালারও অনেক ভালো। ভাই এটা পান, এই আজকের এই পান কত যেতে পারে আপনার ধারণা? মোটামুটি তাও প্রায় 4800 থেকে 5000। 4800 থেকে 5000 যাবে। হ্যাঁ, সম্ভাবনা আছে এরকম যাওয়ার। হ্যাঁ। আচ্ছা, তারপরে যা নেয়, বাজার যেভাবে যাবে সেভাবে পানের দাম হবে। যদি বাজার চলমান বাজারের থেকে বেশি হয় তাহলে বেশি হবে, আর যদি কম হয় তাহলে আরও কম হবে। মানে রেগুলার যে বাজার যাচ্ছে এই বাজার অনুযায়ী এই দাম হবে আর কি। এই বছরে প্রথম পান ভাঙতে আসলাম, আসার পরে বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে ভিজতে হলো, আবার খরা শুরু হয়ে গেছে, রোদ উঠছে, রোদের মধ্যেও গা শুকিয়ে গেছে, মানে কাপড় যা ভিজে গেছিলো সব শুকিয়ে গেছে। এই যে অবস্থা, কাপড় টাপড় সব ভিজে গেছিলো গায়ের। এখন আবার অনেক বাতাস শুরু হয়ে গেছে, অনেক বাতাস হচ্ছে বাইরে, রোদও উঠছে। হ্যাঁ, গরিব মানুষের আর কি বৃষ্টি কি রোদ, কৃষকের জীবনই এরকম, রোদের মধ্যেও হচ্ছে পুড়তে হয়, বৃষ্টির মধ্যে কি ভিজতে হয়। আর ভিজা পোড়ার মাঝখান দিয়েই যে ফসলটা হয়, সেই ফসলের মাধ্যমেই কৃষকের জীবনযাপন করে, তাই কিনা বলো? অতীত কথা মানে একটা ভাইরাল ডায়লগ আমাদের এলাকার। অতীতই হয়নি। পান ভাঙ্গি বিষয়টা অনেক সহজ। পান ভাঙ্গা
আবার অনেক কঠিন একটা বিষয়, যারা পান ভাঙতে পারে না তাদের কাছে অনেক কঠিন। বরের মধ্যে তো পান শুধুমাত্র এক রকমের থাকে না, বিভিন্ন রকমের থাকে, ছোট বড় মাজলা ছোট, তারপরে হচ্ছে গুড়ি টুড়ি, মানে আমাদের ভাষায় মেলা কথা বলা যায় পানের 3-4 রকমের গুছ হয়। তো এই পান যারা ভাঙতে পারে না তারা যখন পান ভাঙতে বরে লাগে তখন ওরা এটা বুঝতে পারে না। আমাদের এলাকায় যে পানের বর প্রচুর বেশি, প্রায় প্রতি বাড়িতেই হচ্ছে পানের বর আছে, আর সেই জন্য যে সবাই পানের কাম জানবে এমন বিষয় না। অনেকজন আছে যারা পান সম্পর্কে কিছুই জানে না, জানে এলাকার বর আছে, হয়তো বা তার বাড়িতেও বর আছে, তারপরে ওরা কখনোই পান নিয়ে হচ্ছে কাজ করেনি, ওরা পান সম্পর্কে বোঝে না। তো তখন যদি ওরা পান ভাঙতে আসে পরে ওরা বোঝে না, সবগুলো পান একসাথে ভাঙে। আর যারা বুঝে তারা তো জানেই ছোটোগুলো ভাঙতে হবে, বড়গুলো ভাঙতে হবে, পোচাগুলো বাদ দিতে হবে, পোকায় খাওয়া নষ্ট পান বাদ দিতে হবে। এরকমভাবে যারা বুঝে তারা ভাঙে, আর যারা বোঝে না তারা এক জায়গায় ভাঙে। তখন এক জায়গায় ভাঙলে কি হয়, পানটা নিয়ে গোছাইতে অনেক সময় বেশি লাগে। বরের পানগুলো সব ভালোই ছিল, পোকা লেগে এমন একটা অবস্থা, এই পানগুলো চলে না, এই পানগুলো পচার মধ্যে দিলেও নেয় না। এই সমস্যা ম্যাক্সিমাম বরেরই এই সমস্যা। আর এই বরের পান প্রচুর পানি অবস্থা হয়ে গেছে না ভাই? হ্যাঁ, প্রচুর পান কালার ভালো ছিল কিন্তু পরে নষ্ট হয়ে গেছে। পান পচেও গেছে প্রচুর পান, আবার হচ্ছে এভাবে পোকায় খায় নিছে ম্যাক্সিমাম পান। হোজা অনন্ত গান্ধী আলালের বর। এইগুলো বলার দরকার নাই, মানে এটা শুধুমাত্র এইবারের সমস্যা এমন তো না। বিক্রি করেছে, সে পান কিনানো হয়েছে, আর ওই পানটা নষ্ট হয়ে গেছে বললে মানুষ বিশ্বাস করে না। ব্যবসা করতে গেলে একটা জিনিস কিনলে যে তুমি এত লাভ করছো অত লাভ করছো, আসলে লসও যে অনেক সময় হয়, মানুষ এটা কিন্তু মানতে চায় না। না কি বলতেছেন? চলে আসেন। জাকির হয়ে গেছে কি তোমার? আচ্ছা, ওঠাই নিয়ে চলে আসো। এটা জাকিরের মোট, এটা হচ্ছে আমার পানের মোট। অনেক পার্থক্য না, কোনো পার্থক্য নাই, না, পান একই, গুছলে ভাই একই অবস্থা, ওটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা 3 জনে পান ভাঙতেছি আলাদা আলাদাভাবে, কার কত হয়, যার যত পান হবে তার তত কি অর্থ উপার্জন। যার যত পোয়া পান হবে তার তত টাকা হবে। 1 পোয়া পান ভাঙলে আমাদেরকে হাজাল ভাই দেয় 200 টাকা। এই অবস্থা, পান ভাঙ্গা শেষ, চাপ দিয়ে মাথাটা চাপাইনি, এমনি কথায় কথায় বাঁধবিনি, বাদে তখন পড়ে যেতে হবে। আমি চাই যে মাঝে মধ্যে এই পানের এরকম ভিডিওগুলো দিই। আমি ম্যাক্সিমাম দিনই পানের সাথে জড়িত থাকি, পানের কাজের সাথে জড়িত থাকি। মানে আমার কাজই হচ্ছে আমাদের এলাকায় পান নিয়ে, পান বরে কারবার করা, ভাঙ্গা গুছা। এটা কি করছেন আপনি? একবারে তো পুরো একটা গাদি নিয়ে চলে এসেছেন আপনি। হ্যাঁ, একদম পুরা মোটামুটি 8 ফিটে তো হবে এর মধ্যে। হ্যাঁ 8 ভিড়ে হবে? হ্যাঁ, তারপরে বলেন কি? হ্যাঁ, এখন উপায় কি? উপায় টোপাই আমি কিছু বলতে পারবো না। আপনি হচ্ছে ইয়ে করবেন, এখন বানবেন 2টা সুন্দর করে মাথার উপর চাপ দিয়ে। আপনার পান ঢাকিত বেশি আছে আর আমার ঢাকিত পান কম আছে, আর আপনি বলতেছেন আমি বেশি ভাঙছি। এটা হচ্ছে হাঁটি মারাচ্ছে। টাইট করে পাঁচা সাজানো। দেন ইয়ে করেন, কাপড় তো ঢাকেন। একবারে পেরেশান হয়ে গেলাম রে ভাই। কয়টা বাজে এখন? উজ্জ্বল তো খালি চুপে চাপে আছে, অত মোটামুটি 5 পা কিছু কম বেশি 5 পা 32 ফিটের মতন হবি তো নাকি? উজ্জ্বলটা উজ্জ্বলেরটা 5 পা 3 পা কম 5 পা আগে যাবে। 3 পা কম 5 পা 32 ফিটে। এটা কেউ মানে ভুল বুঝেন না, এটা ফানি ভাবে নেওয়া আর কি, ফান করলাম আর কি। 1 পা পান হয় হচ্ছে 32 বিড়ায়। তো উজ্জ্বলের একটু ইয়ে শুনি, মতামত শুনি। জাকির
কত হতে পারে পান তোমার? আমার টার্গেট মামু যা ধরো হলেও পোয়া 3 3 পা তোমার হবে? না হলে আগে যাবে। আগে যাবি। তাহলে তোমার যদি 3 পা হয়, আমার বিশ্বাস আমার 3 পা না হলেও 2 পা 32 বিঘা তো হবেই ভাই, ইনশাআল্লাহ। 3.5 পা পার আগে তো আপনার মামা আপনার 3.5 পা পার না, না। পান মোটা পান হয় হ্যাঁ হ্যাঁ, মিষ্টি বাজেট আছে কাল 3 জনার 9 পা মোটা পান, মোটাটাই খালি মোটাটাই। খালি মোটাটাই মানে আপনি এমন একটা চালাক মানুষ, আপনি তো ভালোভাবেই জানেন যে খালি মোটা পা 3 পা 9 পা পান হবে না এখানে। হ্যাঁ হবে দুটো হয়তো তো বাজেট আছে আমার সত্য তো ঠিক আছে, আপনি তো 9 পার কথা বললেন, আমি বলি একটা কথা। হ্যাঁ বলেন আমি হচ্ছে বলতেছি 8 পা হলে আপনি মিষ্টি বাজেট করবেন। 8 পা হলে মিষ্টি যদি হয় তাহলে একটা লাড়ু হলেও তো সেটাও তো মিষ্টি তাও হবে আপনি একদানা চিনি দিলেন, হ্যাঁ 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 তাও তো মিষ্টি আমার কথা শোনো মামা, আমার ওই বস্তাতে 8 পা হলে মিষ্টি খাওয়াবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। গনে পান ভাঙে। আচ্ছা ঠিক আছে। আমার পান গনে ভাঙে খালি 1 পিলে পান, আমি গনে ভাঙি না। আমার ওদিকে হলো 2.5 পা পান আছে, এদিক সর্বনিম্ন 12 পিলে পান আছে। তাহলে কটি পান আছে বাবা? তাহলে তো পান তোমার বেশি আছে। পাগল সাজছ, পান সবটা 3 পর বেশি আছে। আমারটা 3 পর না হলেও কমপক্ষে 28 বিঘা 26 বিঘা আরামে পান হবে আমার। তুলতুল স্টেট বাস হ্যাঁ না পড়ে তাহলে আমার তো আরই কম হবে। আরোই কম হবে। হ্যাঁ, আব্দুল মামা 2-3 পিলে বেশি পান ভাঙছে। আর একটা পান কখন আমি 2-3 প্লে পান বেশি ভাঙলাম? তুই 1 প্লে ভাঙলো, হাজার ভাই 1 প্লে ভাঙলো, আমি 1 প্লে ভাঙলাম। পাগল সাজো, তুমি 3 পিলে বেশি ভাঙছো। 3 পিলে 2 পিলে বেশি পান ভাঙছো। এটা কোনো কথা? নিয়ে আসো, তোমার তো বস্তা, তুমি তো সহজে যাইতে পারবে নি। তুমি বস্তা পরে তুলে নাও, আচ্ছা আগে আমাদেরকে ও 2 ক্ষেপ তো লাগবে। ঢাকি। 2 ক্ষেপ দেবো আমি। একটার পর একটা তুলে নিবি, কে ডাল দেবি? নাহলে ওই দুই কান্দে নিবি। হ্যাঁ তাহলে এর আমার এটা এত একটা দড়ি থাকতে আমি আর পাগল মতন করে বলেছি। কে জানি, তুমি ভালো তাই। এককাল আসলো তো, এখন আপনার যদি মনে হয় যে আমি পাগল তাহলে পাগল, কিন্তু আমার কাছে আমি ভালো। তোমার কাছে তুমি ভালো, নিজের কাছে নিজের কাছে ভালো হলেই ভালো। নিজের কাছে আমার এমন কোনো পাড়া মানুষ নাই যে আমার কাছে পর্যন্ত বলতে আছে জাকির খারাপ। এই কথা বলেনি। একটা জিনিস শিখেরা সেটা হলো আমার যারা তৈরি করতে হলে তারা আমি তৈরি কথা ছাড়া বলিনি। হ্যাঁ, এটা কোনো কথা? এই বস্তা তুই ছাড়তে পারবি না? চাটতে পারবো, ফাটে গেলে মোটা মান বুঝতে পারছেন। তুমি যখন বস্তা, আমি যখন বললাম বস্তা পান তুলবো, তখন তুমি কি বললে? যে আমি বস্তা নিয়ে আনছি। আরেকবার বলো তো এখানে। মানে এসব ভাষা কোন ডিকশনারিতে থাকে? আমার ছড়িং করেন হাঁটার তো কি করবে? একটা আরেকটা ফুট দিয়ে বানবে? বলো কি? তোমার বুদ্ধি দেখে তো আমি তাজ্জব হয়ে যাচ্ছি। আরে দড়ি না, ওইটা একদিক দিয়ে টান দিলেই সোজা করে নেওয়া যাবে। ওরা 2 তারক দিব না, এক তারক দিব। এই বস্তাও নেই, এই বস্তাও নেই। এটা হচ্ছে ইয়ার পাউসের বস্তা। হাতে বাচ্চা না চাপ দে বান দেখ, সম্ভবই না, তার একটু দড়ি আনেক দড়ি লাগবে। দেখ আছে কি বরের মধ্যে। সতর করতে গেছে, ঢাকি বানবি তাই জন্যে। আরে এভাবে থাকলে সমস্যা হবে না ভাই, সমস্যা হবে না থাকলে এভাবে না। আর সমস্যা যদি মনে হয় যে হবি তাহলে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসেন, একটাই নিয়ে আসেন, আমি দুইটাই নিয়ে বাঁধেন। বাঁধবেন যখন দুইটাই বাঁধেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা যা খাইরুল্লাহ। এবার পরে মানে খালি খাটনি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কোনো লাভ কিছু বুঝতে পারছি না। প্রতি বছরে লাভ হয় কিন্তু এবার আর লাভটা নাই, খালি ভাঙ্গা হচ্ছে, গৃহস্থ তাজা করা হচ্ছে। হ্যাঁ। আর কিষানগুলো একটু কিচেনগুলো একটু চলতেছে। কিচেন আপনি ফাঁকি দিচ্ছেন, এই কথা একবারও বলবেন না, না কিষানগুলো এখন একবারও বলবেন না। আমার ওসেরা সে তারাও একটু হয়তো বা কাজটা পাচ্ছে। না না, কিচেন যে আপনি যে কিচেন মারতেছেন, আপনি যে কিচেন মারার এই কল যন্ত্র কি ভাগে কিভাবে আমি বোঝাবো কি? হ্যাঁ এই যে পানটা ভাঙ্গা হলো, এই যে পান এই বস্তার মধ্যে ঢাকির মধ্যে আছে, এই বস্তার পান ভাঙলে 2 পা, পান ভাঙলে 2 পা, 10 বেড়ে ভাঙলে এক পাটের দাম কত এখন? এখন এক প্যাকেটের দাম হচ্ছে মোটামুটি 600 650 করতেছে এলাকাতেও, না 600 600 করতেছে। শাকিল মামারা বলে 650 করতেছে। শোনেন জলের মামাটা ওটা দূরে গেল। আচ্ছা, দূরে সব ঠিক, সব ঠিক ওরা। ওরা সব ঠিক। আর আপনি ওই 1 পা পান ভাঙলে দিচ্ছেন 200, 3 পা পান ভাঙলে কেন আপনার হচ্ছে দিবেন 600, তাহলে কতখানি? 16 বিড়ে ভাঙলে এখানে ওটি 600। আর ওইখানে 2 পা,
হচ্ছে পালিত তো মাঝে মধ্যে কেউ 1.5 পোয়া ভাঙে। কি না করে তো ওই জন্য। আর আমার কিষেনেরা সবাই হ্যাঁ। ওই মানে থাকি তো কিষেন। ওরা পাইতে এই 1 পোয়া পান ভাঙে বাদ গেলেও মনে হয় ওরে আরো ভালো। না এটা কোনো কথা বলেন আপনি? হ্যাঁ, কে যেমন জাকির, দেখ এই পরে এক ভাই আছে মনে হয়। যেমন জাকির, হ্যাঁ আমার বাড়ি, হ্যাঁ এরা দুইজনে যদি পান ভাঙতে আসে, হ্যাঁ 4 পোয়া পান যদি ভাঙে, হ্যাঁ। তাও বাড়ির যত ধান্দা খালি। হ্যাঁ, 500 টাকা হয় পরে দিনে আরো বেশি হয় না, কাজে যাচ্ছে না। হায়রে। ওই জন্য আমি রেট করে দিছি 200 টাকা পোয়া। এখন 1 পোয়া ভাঙলে 200 টাকা, যদি সে যদি 5 পোয়া ভাঙে 1000 টাকা। এখন সে ভাঙবে, তুমি যা ভাঙবে ভাঙো, হ্যাঁ পোয়া প্রতি 200। হ্যাঁ, ওই জন্য আর আমাকে আর ঠকাতে পারছে না, এতদিন ঠকাছে। এখন ঠকাবে। আচ্ছা আচ্ছা, অনেক কিছুই হলো, এখন চলেন রওনা দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ হচ্ছে পরবর্তীতে গাদি সাজানোর একটা ভিডিও ভাই নিয়ে আসতে হবে। ওটাতে হচ্ছে আপনি সুন্দর করে গাদি সাজান, হ্যাঁ ইনশাআল্লাহ, সুন্দর একটা গোছ হলে সেদিন এই গাদি সাজা দিবেন আপনি। ঠিক আছে। আর এই গাদির এই ভিডিওটা বানাবো, ওইটা ভিডিওটা হচ্ছে যারা পান সম্পর্কে দেখতে ভালোবাসে তারা দেখবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। আকাশ এখনো মেঘলা, সকালে মানে 1 চার বৃষ্টি হয়ে গেল, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে। আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি খুবই প্রয়োজন। এই দাদাই